শুভ সকাল সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো দেখো, সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা ধান সিদ্ধ করে এসে তারপর হচ্ছে ভিডিওটা। তো সকালে ঘুম থেকে উঠেছি আমি 5টায়। তো 5টায় উঠে এখন বাজে হচ্ছে 9টা। তো এতক্ষণ ধান সিদ্ধ করলাম, ধান সিদ্ধ করে তারপর চলে এলাম বিছানা গোছাতে। তো আজকে তোমাদেরকে এটাই শেয়ার করব যে অনেকেই বলো না যে মানে ভিডিও করি। তো ভিডিওটা যে কিভাবে করি আর কিভাবে কাজকর্ম সেরে ভিডিও করি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো, যে সারাদিন কি কাজ করি তার মাঝখানে আমি এই ভিডিওগুলো কত কষ্ট করে এডিট করি আর কত কষ্ট করে ভিডিওগুলো করি। একটা রিলস ভিডিও বানাতে অনেক টাইম লাগে, একটা ব্লগ ভিডিও বানাতে এডিট করতে অনেক টাইম লাগে। তো সে যে বানায় সেই জানে। তো চলো শুরু করা যাক সকাল থেকে আজকে আমার কি কাজ করি সকাল থেকে। তো তারপর তো হচ্ছে তোমাদের দেখানো হয়নি যে উঠান ঝাড়ু দিয়েছি, রান্নাঘর মুছেছি। তো এই দিকটা বিছানা গুছিয়ে তারপর হচ্ছে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপর চলে এলাম বাসন ধুতে কলের পাড়ে। তো রান্নাঘরটা মুছে নিয়েছি। রান্নাঘরটা মুছে নেওয়ার সময় তোমাদেরকে আর ভিডিওতে দেখানো হয়নি। সারাদিন এতটা ব্যস্ত থাকি কি বলবো। এই ব্যস্ততার মাঝখানে আমি ভিডিও করি, অনেকেই বলো না। তাই আজকে অন ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি কি অনেক কাজে শেয়ার করা হয়নি তোমাদেরকে। তো তখন বাজে হচ্ছে 10টা। দেখো 10টা বাজে, তখন আমি ব্রাশ করছি, চা করছি। কারণ অনেকটা দেরি হয়ে গেছে, তাই ব্রাশটা মুখে নিয়েই এদিকটা চা বসিয়ে দিলাম। তারপর আবার যাবে ছেলে স্কুলে। তারপর দেখো চাটা খেয়ে 10টা পার হয়ে গেছে, আমি ভাত বসিয়েছি। ছেলে স্কুলে যাবে, অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে সবজি কাটছি এদিকটায়। তো একবারে সকাল দুপুর একবারে রান্না করে বেরিয়ে পড়বো, কারণ ছেলে স্কুলে যাবে, আরও বাকি অন্য কাজ আছে। দুপুরে যদি আবার রান্না করি কখন সারবো এই কাজগুলো। তারপর দেখো এদিকটা রান্না করতে করতে রান্না বসিয়ে দিয়ে বাঁধাকপি কেটে এদিকটা চলে এলাম ধান যে সিদ্ধ করেছিলাম আমি, এই ধানগুলো রোদ্রে দেওয়ার জন্য। তো এই যে দেখো নেট বিছিয়ে এদিকটা ধান সিদ্ধ করেছি, যে ওগুলো সব রোদ্রে দিচ্ছি। তো ধান সিদ্ধ করাটা তোমাদেরকে সকালে দেখানো হয়নি, ফোন ধরে দেওয়ার মতো কেউ ছিল না, সবাই ঘুমাচ্ছিল। তারপর ধান টান রোদ্রে দিয়ে তারপর এদিকটা দেখো ধান যে সিদ্ধ করেছি এগুলো ছাইগুলো যে আছে ওগুলো ফেলে দিয়ে আসলাম। তারপরে দিকটা রান্না করে দেখো এদিকটা বাঁধাকপি ঘন, আর এদিকটা হচ্ছে ফ্যাসা শুটকি মাছের তরকারি। তারপর দেখো রান্নাটা সেরে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে তো আমি খাচ্ছি। খাওয়াটাও অনেক তাড়াতাড়ি, এত খিদে পেয়েছে। তখন বাজে 12:30। এডিটটা যেহেতু পরে করছি তোমাদেরকে বলতে পারছি, 12:30টার দিকে আমি সকালের খাবার খাচ্ছি। খেতে বসেও শান্তি নেই, তাড়াহুড়ো করে খাচ্ছি আর কি। আরও কাজ আছে, তো সুমি বুলবুলকে খাওয়াতে হবে, ওরা সকাল থেকে বাড়িতে। তারপর দেখো এর মাঝখানে ক্যামেরা বন্ধ করে তারপর এর মাঝখানে অনেকগুলো আরও কাজ করেছি, সেগুলো তোমাদেরকে দেখানোর মতো না, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম না। তারপর এদিকটায় ধান দলা করতে চলে এসলাম, ধান দলা করে টোরে তারপর হচ্ছে স্নান করে নিয়েছি। স্নান টান করে তো দিকটা দেখো তেল সিঁদুর দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ভাত খেয়ে নিব। তো এখন যাব আমি ভাত খেতে। তো ছেলে আগেই খেয়ে নিয়েছে, আমি স্নান করার আগে ছেলেকে খাওয়া দিয়ে নিয়েছি, দিয়ে তারপর হচ্ছে আমি স্নান করে নিয়েছি। কারণ স্নানটা যেহেতু পরে করেছি, কারণ হচ্ছে অনেকগুলো কাজ করেছি, কাজটা ছেড়ে তারপর হচ্ছে স্নান করেছি। নাহলে কী হয় বলো তো, শরীরটা আবার নোংরা হয়ে যায়, আবার স্নান করতে হয়। তারপর দেখো খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা তো দুপুরবেলা সবজি বাজার থেকে একটা দেওর দিয়ে এগুলো এখন আমি গোছাতে বসেছি, সবজিগুলো খাবো। তারপর হচ্ছে বর মাছ মেরে নিয়ে মাছগুলো কাটতে হবে। তো তোমাদেরকে আর মাছ কাটার ভিডিও দেখায়নি, কারণ ভিডিও হয়ে যাবে, তাই তোমাদেরকে আর শেয়ার করলাম না। তারপর হচ্ছে সবজিগুলো গুছিয়ে তো একটু রেস্ট করব, রেস্ট করে তারপর হচ্ছে মাছ কাটতে বসবো। মাছ কেটে আবার রাত্রে রান্না আছে, মাছ চুটবো রাত্রে। তো রাত্রে যে এত প্রচণ্ড মাথা ব্যথা উঠেছিল কি বলবো তোমাদের, আমি চোখ খুলে তাকাতে পারছিলাম না, এত প্রচণ্ড মাথা ধরছিল। তো এই মাথা ব্যথা নিয়েই রাত্রে রান্না করতে হয়েছে। তো তোমাদেরকে ভিডিওতে আর দেখানো হয়নি, তো এডিটটা পরে করছি, তাই তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তাই রাত্রে আর রান্নাটা তোমাদেরকে শেয়ার করিনি, কারণ শরীরটা এত প্রচণ্ড খারাপ ছিল আর এত মাথা ব্যথা ছিল, কি ভিডিও করবো আর কী করব, তাই এডিটের মাধ্যমে এখন বলে দিলাম। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হচ্ছে কি বলো তো, এই ভিডিওটাতে একটু এত কাজ করলাম, এগুলো শেয়ার করার কারণ হচ্ছে যারা অনেকেই বলো না ভিডিও করি, তো ভিডিও যে করি কীভাবে যে ভিডিও করি সেটা একমাত্র আমি জানি। এত কাজের মাঝখানে ভিডিও এডিট করে আপলোড দিই।